না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ওঠে শেষে রাখালে রাজা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ওঠে শেষে রাখালি রাজা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ওঠে শেষে রাখালি রাজা বাঁশরি বাজায় কি বাজায় লাঠি বাজায় বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই রাধে বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজা বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজায় রাখালি রাজা ও বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন অক্ষর শব্দ বললে হয় ভাবে বক্সের সামনে তো সরুন দাঁড়িয়ে আছেন বক্সের সামনে বক্সের সামনে সরেন ভাগরের সামনে ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ঘাটার বংশী বটে পাশে শ্যামরাই ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরাই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই 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 রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন বলি রাধারানী
বৃন্দাবন ধাম কি, জয়। ভক্ত মণ্ডলী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। কমিটি বৃন্দ কি, জয়। আপন আপন গুরু গোসাই কি, জয় জয় রাধে জয় রাধে। শ্রী রাধেশ্যাম। মধুময় বৃন্দাবন ধাম, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ সখাগণকে সঙ্গে নিয়ে খেলা খেলছে যমুনা পুলিন। কি খেলা? খেলা তো নন্দ দুলাল আহারে, শ্রীদাম সদাম মেলি খেলিছে গোঠের মাঝে, শ্রীদাম সদাম মিলি খেলিছে গোঠের মাঝে, আর শ্রীদাম সদাম মেলি খেলিছে গোঠের মাঝে, খেলিছে গোঠের মাঝে, নবঘন নন্দ দুলাল খেলত নন্দ দুলাল ও কি আগারে, খেলত নন্দ দুলাল। ধবলি শ্যামলি পিয়ালি বলে, বলে শ্যামলি পিয়ালি বলে, বলি শ্যামলি পিয়লি বলে, পুকারয়ে নন্দ দুলাল খেলত নন্দ দুলাল আগারে, খেলত নন্দ দুলাল ও কি আগারে, খেলত নন্দ দুলাল। শ্রীদাম ওই চারজনের মধ্যে কোনজন সাদা গেঞ্জি পরা, সাদা গেঞ্জি পরা? ও শ্রীদাম, হ্যাঁ হ্যাঁ ওই তো হাত তুলেছে। ও শ্রীদাম, শ্রীদাম, আরে ভাই এদিকে আয়। আরে আপনারা পেছনে তাকাবেন না, আমি আপনাদের আরে বলি। ওই যে শ্রীদাম গাড়ি আছে যে, শ্রীদামকে ডাকছি আমরা, এদিকে আয় ভাই, এদিকে আয়। এসে গেছে। এই ভাই দেখ তো গগনের বেলা আছে। গগনে বেলা আছে মানে 9টায় 5 হয়ে গেল। ও সকাল 9 হয়েছে বুঝি, এখন সকাল 9টা বেজেছে। 9টায় অনেক রাত হয়েছে, চল ঘরে ফিরে যায়। পালো জড়ো করো শ্রীদাম শান দেহ, শান দেহ সিংহাই, বালা জড় কর শ্রীদাম শান দেহ, শান দেহ শিখাওয়া। ওরে বাল জড় করো শ্রীদাম শান দেহ, শান দেহ সিংহার। আর সঘনে বিষম খাই ভাই নাম করে, নাম করে মা, আর সাগা দেবী সম খাইবার নাম করে, নাম করে মা। আর সগনে বিষম খাইবাই নাম করে, নাম করে মা। একবার বাজারে বাজারে যাতে বাজারে, বাজারে বাজারে যাতে বাজারে, ওরে চাঁদ মুখে বেনু দিয়ে, বাজারে 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 সাধু সগনে বিষম খাইবাই নাম করে, নাম করে মা। জল দে রে মাথা, জল দে। এই সুদাম কি হয়েছে তো? এই নে জল খাই নে জল। ও মা নাম করছে। এই তো জল কই। দেখবেন আমরা বিষম খেলে কি বলে, নিশ্চয় আমার মা আমার নাম করছে। বাবা কি দোষ করলো? বাবার কথা তো বলি না। মা নাম করছে। ও তাহলে আপনার মা শ্যামনগর থেকে আপনার নাম করছে। হ্যাঁ হ্যাঁ।
ভাই পালো জড়ো করো শ্রীদাম, কর শ্রীদাম, শান দেহ সিংহায় শান দেহ সিংহা, সঘনে বিষম খাই ভাই। কোন পাল? নবলক্ষ ধনুর পাল বলে না রে। শ্রীমদ্ ভাগবতে বললে বেশ বেশি স্বয়ং কৃষ্ণের নাই কোনো গোচারণ লীলা, স্বয়ং রাধারানীর নাই কোনো বিরহ জ্বালা। আরে কৃষ্ণ যিনি ভগবান, তিনি গরুচরণ নিয়ে চড়িয়েছিলেন নবলক্ষ। নব মানে নতুন, লক্ষ মানে দিব্য চক্ষু প্রস্ফুটিত হওয়া। নতুন লক্ষ্য নিয়ে যারা গোবিন্দের চরণে অর্পণ হয়েছে, তাদেরকে নিয়ে পৃথিবীটাকে প্রতিপালন করছেন ভক্তের ভগবান শ্রী গোবিন্দ। বাবা বাবা বাবা, এই দেহের মধ্যে যে পাল আছে 10 ইন্দ্রিয় ষড়রিপু, এই পালগুলো একত্র করে ফিরাও, ফিরিয়ে চলো আমরা ঘরে ফিরে যাই। তাহলে দেহের পাল ফিরবে কি করে? অনেক টাকা পয়সা থাকলে দেহের পাল ফিরবে না, অধিক জ্ঞানী হলে দেহের পাল ফিরবে না। চৈতন্য চরিতামৃতে বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জি গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ যদি করয় রোপণ, শ্রবণ কীর্তন জলে যদি করয় সিঞ্চন, উপজিয়া পরে লতা ব্রহ্মাণ্ড ভেদে যায়, বিরজা ভেদ করি পরম ব্রহ্ম পায়। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করিতে করিতে কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি একবার হাত পড়ে যায়, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, আর ভুবনে প্রকাশ হলে গুরু কৃষ্ণ ভেদ আত্মা, গুরু ভজন করলে গোবিন্দ ভজন হবে। এই জগৎ সংসার মাঝে ভগবান বললেন, যদি আমার চরণ পেতে চাও, আমার চরণ তো পাচ্ছ না, আমার চরণ যদি পেতে চাও আগে আমার গুরু চরণ ভজন করো, ভজন করো। আমরা অনেক সময় জাতির ভেদাভেদ করি, আবার বিচার করি, ও খারাপ, ও বৈষ্ণব খারাপ, ও গুরু খারাপ, এ ভক্ত খারাপ, ওর চরিত্র খারাপ, এই বিচার আমরা করি, তাই না বাবা? বিচার করা যাবে, বিচার করার আমরা কে? ভগবান বিচার করার মালিক। তোমার কর্ম যাকে পাবে তার পদধূলি অঙ্গে মাখো। যদি বিচার করো ও খারাপ ও ভালো না, ওই খারাপের মধ্যেই কিন্তু পরশ পাথরটা বাদ পড়ে যাবে। যাকে পাবে তার পদধূলি মাখো, মাখতে মাখতে প্রকৃত বৈষ্ণবের চরণে যেদিন হাত পড়ে যাবে, সেদিন তোমার মানব জন্মটাই ধন্য। শ্রীরামকে বললো, ভাই তুই পাল জড়ো কর। শ্রীরাম শব্দ অর্থ কি? শ্রী শব্দে সুন্দর, দাম শব্দে দেহ। সুন্দর দেহ যার জগতে সেই তো হলো শ্রীদাম। এত সুন্দর দেখতে হয় কখনো আমার মানুষকে? 80 বছর বয়স হলে, 80 বছর বয়স, এর তত্ত্বটাকেই বলে 80 বছর হলে সুন্দর হবে না। শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাইবার আসে, কৃষ্ণ পাইবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে, আসে কি না আসে, আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, শিশু বয়সে মন থাকে পবিত্র পরিষ্কার, সেখানে একবার যদি কৃষ্ণ ভক্তির অঙ্কুর হয়, ওই গাছ সহজেই কেউ মারতে পারে না। কিন্তু বৃদ্ধ হয়ে গেলে কৃষ্ণ ভজন পথে যাবেন, অনেক বাধা বিপত্তি। এক পা যেই না ভজন পথে দেবেন, মনে পড়বে আমার নাতি তো আছে ঘরে, আমার ছেলে আছে, আমার একটা মাত্র ছেলে, খুব কষ্ট পাবে।
এই ভজন পথে বাদী হয়ে গেল, কিন্তু শিশুকাল থেকে যদি একবার ভজন পথে যাওয়া যায়, যৌবনকালে যদি কৃপা হয়ে যায়, মানব জীবন তোমার ধন্য হয়ে যাবে। এই জন্য বৃদ্ধ নয়, শিশুকালটাই ভজনের শ্রেষ্ঠ পথ। যৌবন বয়সে মানুষ সুন্দর দেখতে হয়, ওই যৌবন কালটা যদি একবার পার হয়ে যায়, তখন দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, আর ভজন হবে। যদি ভজন পথে যেতে হয়, যদি পারো আগে গুরুদেবের চরণটা আশ্রয় কর। এই গুরুদেব যদি কৃপা করে তোমায় ভজনের পথখানা দেখিয়ে দেয়, গুরুদেব তো পারে শিষ্যকে ভগবানের চরণ প্রান্তে পৌঁছে দিতে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিশ্বরূপ দেখিয়েছেন অর্জুনকে, গুরু স্বরূপ হয়ে বিশ্বরূপ দেখিয়ে পথ দেখালো, কিন্তু অর্জুন ভগবানকে চিনেও চিনতে পারল না। বিশ্বরূপ দেখেও চিনতে পারলো না ভগবান। আপনারা দেখবেন গীতায় প্রথম পৃষ্ঠায় একটা ছবি দেওয়া আছে, অর্জুন গালে হাত দিয়ে বসে আছে, আর কৃষ্ণ আগে রথের সারথি হয়ে বসে আছে। গালে হাত দিয়ে বসে আছে। অর্জুনকে বলল, অর্জুন কি ব্যাপার, গালে হাত দিয়ে বসে আছো? সখা, আমি পারবো না। আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? যারা আমার শত্রু, আমার ভাই, আমার দাদা, আমার বন্ধু, আমার দাদু, আমার জ্যাঠা, আমার কাকা, আমার আত্মীয় স্বজনদের মেরে কুলক্ষয় করে আমরা জয়ী হতে পারবো না, রাজা হতে চাই। আমি যুদ্ধ করতে পারবো না, আমার গুরুদেবকে কি করে বধ করব? এত অস্ত্র নিক্ষেপ করছি, বাণ নিক্ষেপ করছি, কিন্তু আমার গুরুদেবকে আমি পরাজিত করতে পারছি না, আমি পারবো না যুদ্ধ করতে। ভগবান তো অন্তর্যামী, তিনি বললেন, অর্জুন শোনো, তোমাকে সব বলেছি, কিন্তু দ্রোণাচার্যের মৃত্যু কথা তোমাকে আমায় বলতে ভুলে গেছি। তুমি যতই অস্ত্র নিক্ষেপ করো, দ্রোণাচার্যের মৃত্যু হবে না। কেন? তাহলে কি করতে হবে? দ্রোণাচার্যের মৃত্যু কিসে হবে এটা আমিও জানি না, ভগবানের অজানা কিছু আছে, জানে। তবু বলছে, দেখো, যদি দ্রোণাচার্যকে মারতে হয়, উনি তো সাত্ত্বিক ব্রাহ্মণ, প্রত্যেকদিন সকালবেলা স্নান করে উনি ধ্যান যোগে ভগবানের আরাধনা করে। তুমি প্রভাতকালে গিয়ে ওনার চরণে প্রণাম করবে। গুরুদেব তখন তোমার মাথায় হাত দিয়ে বলবে, বলো বাবা কি চাও, নয়ন বন্ধ করে। তুমি সঙ্গে সঙ্গে বলবে, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিসে হোক। বাবা বাবা, কৃষ্ণ, এটা তো ছলনা, ছলনা করে আমি জয়ী হতে পারবো। দেখো অর্জুন, ছলনার পরিণাম কিন্তু আজকে এই কুরুক্ষেত্রের যুদ্ধ। সেদিন যদি পাশা খেলায় ছলনা না করত, এই বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ আজ হতো না। আজকে ছলনা দিয়েই জয় হতে হবে। যাও অর্জুন, আমি তোমার সঙ্গে। অর্জুন গেছে, গুরুদেব সাত্ত্বিক ব্রাহ্মণ তোমা বসে আছে নয়ন মুদ্রিত করে, আর অর্জুন গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। গুরুদেব দেখলো না, কে এলো, মাথায় হাত দিয়ে বলে, বলো বাবা কি চাও। অর্জুনের সঙ্গে সঙ্গে বললেন, গুরুদেব আমি জানতে চাই আপনার মৃত্যু কিসে হবে। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে, কে কে তুমি? দ্রোণাচার্য তাকিয়ে, অর্জুনের দিকে তাকিয়ে দ্রোণাচার্য হেসে ফেলল। আপনারা যদি ভাবেন অর্জুনকে দেখে হাসলো, তা কিন্তু নয়। অর্জুনকে দেখে হাসার কিছু নাই। হাসলো কেন? অর্জুনের পশ্চাতে একটা বৃক্ষ, একটা গাছ, গাছের আড়ালে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে, আর তার উত্তরীয় বসনটা এমন করে উঠছে বাতাস। বসনটা দেখে দ্রোণাচার্য হেসে উঠেছে। অর্জুন, যে পক্ষে কৃষ্ণ রয়,
সে পক্ষ কি কোনোদিন পরাজিত হয়? কৃষ্ণ যে যুদ্ধে থাকে সেটা ধর্মযুদ্ধ, আর যে পক্ষে থাকে সে পক্ষ কোনোদিন পরাজিত হতে পারে না। তা তুমি যখন এসেছো আমার মৃত্যুর কথা শুনতে, আমি তোমায় বলবো, শোনো অর্জুন, যেদিন আমার প্রিয় পুত্র অশ্বত্থামার মৃত্যু খবর আমি পাবো, হাতের তীর ধনুক পড়ে যাবে, সেদিনই আমার মৃত্যু হোক। পরদিন যুদ্ধ শুরু হয়েছে। কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন আজকেই দ্রোণাচার্যকে মারতে হবে। কৃষ্ণ ছুটতে ছুটতে গিয়ে দ্রোণাচার্যকে ডেকে বললেন, অশ্বত্থামা মারা গেছে, অশ্বত্থামা মারা গেছে। চমকে উঠেছে দ্রোণাচার্য, কি আমার পুত্র মারা গেছে? না 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 কৃষ্ণ, আমি তোমায় বিশ্বাস করব না, তুমি ছলনাময়ী কৃষ্ণ, তোমার কথা আমি বিশ্বাস করব না, আমার পুত্র মারা গেছে। তাহলে কার কথা বিশ্বাস করবে? যদি একমাত্র ধর্মপুত্র যুধিষ্ঠির যদি এই কথা বলতে পারে, সে তো জীবনে মিথ্যা বলে না, আমি বিশ্বাস করব। কৃষ্ণ ছুটতে ছুটতে গিয়ে যুধিষ্ঠিরকে ডেকে বললেন, দাদা তুমি গিয়ে বলো অশ্বত্থামা মারা গেছে। কৃষ্ণ, তুমি জানো আমি জীবনে কোনোদিন মিথ্যে বলিনি। বলে, দাদা একবার মিথ্যে বললে কি হয় না, একটুখানি মিথ্যে। শোনো কৃষ্ণ, বৃক্ষে বজ্রপাত যখন হয়, বৃক্ষে বজ্র পড়ে, একবার পড়ুক বা বারবার পড়ুক, বৃক্ষ তো প্রথম বজ্রপাতেই পুড়ে যায়, বারবার পড়ার দরকার হয় না, প্রথমবারেই পুড়ে যায় বৃক্ষ। তাই একবার মিথ্যা বলে বা বারবার বলে, আমি যে একটুখানি মিথ্যে বলবো এতেই আমার ধর্ম নষ্ট হয়ে যায়, পারবো না বল। বেশ, তোমায় মিথ্যা বলতে হবে না। ভীমকে ডেকে বললেন, দাদা মালব্য রাজার একটা হাতি আছে যার নাম অশ্বত্থামা, অশ্বত্থামাকে তুমি বধ করে দাও। বিশাল গদা নিয়ে যেই না অশ্বত্থামা নামক হাতিকে আঘাত করলে, অশ্বত্থামা ধরাম দিয়ে মাটিতে পড়ে গেছে, ছটপট করতে করতে হাতিটা মারা গেছে। যুধিষ্ঠিরকে ডেকে বললেন, দাদা এবার তো তুমি বলতে পারবে অশ্বত্থামা মারা গেছে। যুধিষ্ঠির গিয়ে বললেন, গুরুদেব অশ্বত্থামা হতবাণী, ইহাই আমি সত্য জানি, সত্য জানি, এই পর্যন্ত বলেছে। অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, পরবর্তী কথাটা বলল। সঙ্গে সঙ্গে গুরুদেবের হাতের তীর ধনুক পড়ে গেল, থরথর করে কাঁপছে দ্রোণাচার্য, কি আমার পুত্রের মৃত্যু হলো। যখন কাঁদছে যুধিষ্ঠির চিন্তা করলো, এটা বলা যাবে না, পরবর্তী কথা আমায় বলতে হবে, নইলে গুরুদেব তো বিশ্বাস করেছে তার পুত্রই মারা গেছে। যখনই বলতে যাবে, ইতি গজ পড়ি গেল রণে, গজ মানে হাতি, পড়ে গেল রণে মানে ভূমিতে। অন্তর্যামী ভগবান দেখলো যুধিষ্ঠির দাদা যদি পরবর্তী কথাটুকু বলে দেয়। যখনই বলতে গেছে, পাঞ্চজন্য শঙ্খটা ভগবান বাজিয়ে দিয়েছে, শঙ্খটাও বাজলো, যুধিষ্ঠিরও বলে ফেললো, কিন্তু গুরুদেব আর শুনতে পেল না। দ্রোণাচার্য মৃত্যুকালে ভগবানকে ডেকে বলেছিল, ভগবান তুমি বিশ্বনেকের ব্রহ্মাণ্ডের মালিক, তোমার চরণে যে আশ্রয় নেয় তাকে নাকি চরণ ছাড়া করো না। আমি আমার পুত্রের প্রেমে কুসঙ্গ করতে বাধ্য হয়েছি, অধর্মকে অবলম্বন করতে বাধ্য হয়েছি। আমার ধর্ম ছিল হৃদয়ে, কিন্তু পুত্র প্রেমে আমার ধর্মকে আমি বলি দিয়েছি। আজ দেখো, যে পুত্রের জন্য আমি ধর্ম বলি দিয়েছি, আজ আমার যাওয়ার বেলায় ওই পুত্র আমার সঙ্গে যাবে। ওগো ভগবান,
তোমার চরণে এই বিনতি, এই মিনতি আমি অপরাধ করেছি বলে, আরে অপরাধী বলে যখন ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াইব, সেদিন জানোই আমি কাঙাল বলে, ওগো দয়া আমায় যেন চরণ ছাড়া আরে বল করো না। আমায় সেদিন চরণ ছাড়া আমায় কর না গো। সেদিন যেন চরণ ছাড়াই আমায় করো না গো। আমি কত জনমে অপরাধী চরণ ছাড়া করো না গো। আমি কত জন্মে আমি অপরাধী যেন চরণ চরণ আমায় করা না গো। আমি কত জনমে আমি কত জনমে অপরাধী যেন চরণ ছাড়াই আমার করো না গো। তোমার চরণ বিনা কোথাবা যাব তোমার ওই চরণ বিনা আমি কোথা যাব আমি কোথায় গিয়ে প্রাণ জুড়াই তোমার চরণ